রেসিপি মুরগি আলুর ঝোল। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব মুরগির ঝোল, আলু দিয়ে মুরগির ঝোল। দেখো, তার জন্য আমি মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আর আমি এদিকে আলু আর পেঁয়াজটাকে কেটে রেখেছি। আর আমার তার জন্য লাগবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো বাটা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা, আদা রসুন পেস্ট, টক দই। আর আমার ফোড়নে লাগবে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এই কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে আমি এবার এই আলুটাকে ভেজে নেব ভালো করে। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। ওই তেলে আমি এই ধুয়ে রাখা মাংসগুলোকে আমি এবার ভেজে নেব। মাংসগুলো আমি একটু ভেজে নিলে তাহলে গন্ধটা লাগে না। মুরগির মাংসে একটা গন্ধ থাকে, একটু ভেজে নিয়ে রান্না করলে আর সেই গন্ধটা থাকে না। আমি দেখো আমার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটু ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে তুলে নিচ্ছি। দেখো মাংসটা আমি এইভাবে ভেজে নিয়েছি। ওই তেলে আমি এই মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে নিয়ে সুন্দর একটা গন্ধ আসলে তারপর আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার লাল লাল করে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে রাখা এই মাংসটাকে এবার ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এই আদা রসুন বাটাটা এই 2 চামচ দিয়ে দিলাম। আর এই কাঁচা আর পাকা লঙ্কা বাটাটা আমি 3 চামচ দিয়ে দিলাম। আর এই ফেটানো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটাকে দিয়ে দিচ্ছি। আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এটাকে দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলার গুঁড়ো এটাকে দিয়ে এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। দেখো আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই আদা রসুন পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর এই লঙ্কা বাটাটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আদা রসুন পেস্টটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি আবার এটাকে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। একটা টমেটো আমি বেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে এই মশলাটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব। এটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার আমি মশলাটাকে কষিয়ে নেব।
আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে এবার আমি একসাথে সবগুলো ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একসাথে আমি সবগুলো কষিয়ে নেব। দেখো আমার ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এই গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটাকে দিয়ে এবারে মাংসটাকে সেদ্ধ করে নেব। দেখো ভালো করে আমি একটু মিলিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে এবার একটু সেদ্ধ হতে দেব। দেখো আমার মুরগির ঝোল পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। তোমরা এইভাবে একবার রেসিপিটা করে দেখো। এবার আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমার 2 মিনিট হয়ে গেছে, আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা এইভাবে একবার করে দেখো এই চিকেনের ঝোল, মুরগির ঝোল আলু দিয়ে। এইভাবে একবার তোমরা করে দেখো মুরগির ঝোল। খুব সুন্দর কালার হয়েছে দেখো।